ফাইনাল পার্টে আমি মার্কার পেন ইউজ করব বর্ডার দেওয়ার জন্য। যারা আগের ভিডিওটা মিস করেছো তাদেরকে বলবো তোমরা আগের ভিডিওটা দেখো, কিভাবে আমি গার্লটা ড্রয়িং করেছি খুব ইজিভাবে, স্টেপ বাই স্টেপ, খুব সহজ পদ্ধতিতে। তো তোমরা আগের ভিডিওটা দেখো, তারপরে এটা দেখো। মার্কার দিয়ে আমি এটা আউটলাইনটা করে দিচ্ছি। তো মার্কার দিয়ে আউটলাইনটা আমাদের হয়ে গেছে। এবার প্রথমে যেটা করব স্কিনের কালারটা, তো ইয়েলো আর আমি ব্রাউন কালারটা ইউজ করছি স্কিনের জন্য, আর তার সাথে আমি একটু ক্রিমসন লেকটা ইউজ করছি। তো তিনটে কালার দিয়ে আমি স্কিন টোনটা করলাম। তোমরা দুটো কালার দিয়ে করতে পারো, ব্রাউন আর ইয়েলো কালার দিয়ে করতে পারো, হলুদ কালার। তো প্রথমে আমি স্কিন কালারটা করে নেব। কিভাবে করলাম সেটা খুব ভালো করে দেখো। এরপর আমি জামার কালারটা করব, ক্রিমসন লেকটা দিয়ে জামার কালারটা করব। তো কিভাবে করছি দেখো। যখন তোমরা ওয়াটার কালার করবে একটা জিনিস সবসময় মনে রাখবে যে তুলিটা এক জায়গায় বারবার বোলাবে না, তাহলে সেই জায়গায় রঙটা খারাপ হয়ে যাবে বা উঠে যাবে, বা সেখানে একটা সাদা দাগ চলে আসবে। এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে যখন তোমরা ওয়াটার কালার করবে। তোমাদের এটা মনে রাখা খুবই দরকার। এরপর আমরা স্কার্টের কালারটা করব। গ্রিন কালারটা নিলাম, আর তার সাথে হচ্ছে আমরা কোবাল্ট যে ব্লু আছে, যাকে আমরা হালকা ব্লু বলে থাকি বা হালকা নীল, সেই কালারটা, এই দুটো কালার মিক্সড করে আমি স্কার্টের কালারটা করছি। প্রথমে আমি হালকা করে নেব, কারণ এরপরে আমি সেকেন্ড লেয়ারটা দেব। এখনও পর্যন্ত যে কালারগুলো করলাম এগুলো সব ফার্স্ট লেয়ার, তো এটা সেকেন্ড লেয়ার দিচ্ছি। এখানে আমি ডার্ক করছি। আমি এরপর আমি ব্রাউন কালারটা নেব আর তার সাথে একটু ব্লু কালারটা মিক্সড করব। ব্রাউন আর ব্লু এই দুটো কালার মিক্সড করলাম, করে আমি কি করব, চুলের কালারটা করব। তো চুলের কালারটা ব্রাউন কালার কেন করছি তোমরা শেষে গেলে জানতে পারবে, তার আগে জানতে পারবে না। তো সেই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখতে, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এরপর আমি কি করলাম, ব্রাউন আর ব্লু কালারটা আবার একটু মিক্সড করলাম। এখানে কিন্তু আমি ব্লু কালারটা একটু বেশি দিয়েছি আর ব্রাউনটা কম। প্রথমে কিন্তু আমি ব্রাউনটা বেশি দিয়ে করেছিলাম, তারপরে করলাম কি, ব্লু কালারটা বেশি দিয়ে ব্রাউনটা কম দিয়ে করলাম। এখন কিন্তু আমি আবার কিন্তু ব্লু কালারটা বেশি দিলাম, একটু ডার্ক করলাম, ঠিক আছে। লাইট অ্যান্ড শ্যাডো এটা তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। এরপর আমি কি করব, হলুদ কালার আর
ব্রাউন কালারটা মিক্সড করে যে ব্যাগের কালারটা করে নিলাম। একটু শ্যাডোটাও করে নেব, ওই কালারটা একটু ডার্ক করে। খুব সহজেই তোমরা বাড়িতে করতে পারবে যদি মাত্র তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না হলে তোমরা কখনোই ওয়াটার কালার শিখতে পারবে না। তো এখন আমরা কি করব, স্কিন কালারটা আবার বানিয়ে নিচ্ছি। তোমরা একটু ভালো করে দেখো। তো স্কিন কালারটা কেন বানাচ্ছি, আমরা যে স্কিনের শেডগুলো দেব মানে ডার্ক করব, তো কিভাবে করছি দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে আশা করছি। তো ডান দিকটা আমি ডার্ক করছি আর বাম দিকে লাইট ছাড়ছি। তো লাইট অ্যান্ড শ্যালোটা তোমাদের একটু বুঝতে হবে, না হলে তোমরা ছবি কখনোই আঁকা শিখতে পারবে না। এরপর আমি জামার কালারটা করব ক্রিমসন লেকটা দিয়ে একটু ডার্ক করব। তো সামান্য মতো ব্লু কালারটি একটু ডার্ক করলাম। তো জামার ডান দিকটা আমি একটু ডার্ক করছি। তো তোমরা দেখো একটু ভালো করে আমি কিভাবে করছি। খুব সহজেই তোমরা বাড়িতে করতে পারবে, একটু চেষ্টা করলেই তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই ধরনের ওয়াটার কালার শিখতে পারবে। তবে চেষ্টা করতে হবে, না চেষ্টা করলে কখনোই তোমরা শিখতে পারবে না। তো এইভাবে আমি কন্টিনিউ করে যাব, তোমরা আশা করছি ভিডিওটা পুরো দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, না হলে পরবর্তী ভিডিও যখন ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না।
তোমাদের ভিডিওটা দেখে কোথাও বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা ভালো মন্দ সেটাও নিয়ে অবশ্যই জানাবে। তোমাদের কোথাও বোঝার অসুবিধা হচ্ছে সেটাও নিয়ে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।